হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত আম্বিয়া কেরাম, তাদের শত্রু ছিল মানুষের ভিতর থেকে, অনুরূপভাবে জিনের ভিতর থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সেটা উল্লেখ করেছেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি ওয়া জুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অনুরূপভাবে আমি প্রত্যেকটা নবী, লিকুল্লি নাবিয়্যিন, কোনো নবী বাদ যায় নাই, প্রত্যেকটা নবীর জন্য মানুষ থেকে, জিন থেকে কিছু শয়তান এবং মানুষ থেকে কিছু শয়তান, এদেরকে আমি শত্রু হিসেবে নির্বাচন বা নিয়োজিত রাখছি। অর্থাৎ নবীদের পিছনে শত্রু লেগে থাকবে। এই শত্রু মানুষের থেকেও থাকবে এবং জিনের থেকেও শত্রু থাকবে, অর্থাৎ মানুষ শয়তান এবং জিন শয়তান। তো এই শত্রু থেকে হেফাজত থাকার, শত্রু থেকে বাঁচার উপায় এবং কৌশল আছে। এটা প্রত্যেকটা নবী তার উম্মতদেরকে শিখাইছেন। অনুরূপভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও শিখাইছেন। অনেক আমল আছে যেগুলো সকালবেলা আযকারুস সাবাহ, সকালের জিকির, সকালের কিছু দোয়া, এইগুলো পড়লে সারাদিন সে শয়তান থেকে হেফাজত থাকে, দুষ্টু জিন থেকে হেফাজত থাকে। রাত্রেবেলায় পড়লে সারা রাত সকাল হওয়ার আগ পর্যন্ত সে জিন থেকে, দুষ্টু জিন থেকে, শত্রু থেকে এবং ক্ষতি করে এরকম সকল জিনিস থেকে হেফাজত থাকে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে প্রত্যেকটা বিষয় বলে গেছেন। ঝড় বৃষ্টি আসলে কি দোয়া পড়বে, বৃষ্টি না হলে কি দোয়া পড়বে, অতিবৃষ্টি হলে কি দোয়া পড়বে, বৃষ্টি নাজিল হওয়ার সময় কি দোয়া পড়বে, সব কিছু শিখাইছেন। ভয় লাগলে কি দোয়া পড়বে, কি করবে, সব কিছু শিখাইছেন। রোগ হলে কি করবে, সব কিছু শিখাইছেন। উম্মত বিপদে পড়ে যাবে এই অবস্থায় রেখে যাননি। মাত্র 23 বছর নবুয়াতি জিন্দেগি পেয়েছেন, 63 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। তো এই 23 বছরে গোটা জাতিকে এমনভাবে শিক্ষা দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তখন তার সামনে উপস্থিত ছিলেন যারা সাহাবী, 1,10,000 থেকে 15,000 সাহাবী বা 20,000 সর্বোচ্চ সাহাবী ছিল। এই সাহাবীদেরকে এমনভাবে শিখাইছেন তারা যেন তাদের সন্তানাদি, তাদের ছাত্র, তাদের পরবর্তী যে সমস্ত মানুষ আসবে তাদেরকে শিখাইছেন। এভাবে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের জন্য একটা শিক্ষা রেখে গিয়েছেন, দিক নির্দেশনা রেখে গেছেন, মুক্তির উপায় দিয়ে গেছেন। সর্বক্ষেত্রে অসুস্থতা হোক, বালা মুসিবত হোক, ঋণ হোক, পেরেশানি হোক, যে ধরনের বিপদ আপদ হোক না কেন, বাঁচার উপায় কি? উপায় অবশ্যই আছে।